শনিবার সকাল ৮টা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নং রোডে র্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা। নগদের ডিস্ট্রিবিউশন অফিসের ৪ জন দুটি মোটরসাইকেল যোগে ১,৮০,৪২,০০০ টাকা নগদ এজেন্টের বাসা থেকে ডিস্ট্রিবিউশন অফিস কার্যালয়ে যাচ্ছিল। মোড়েই একটি হাইস গাড়ি নিয়ে ওৎ পেতেছিল ছিনতাইকারীরা। র্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাদেরকে অস্ত্রের মুখে পথরোধ করে। ৪ জনের মধ্যে ৩ জনকে পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকার ব্যাগসহ হাইস গাড়িতে তুলে নেয়। ৪ জনের মধ্যে ওমর হোসেন নামে একজন আরেকটি ব্যাগ নিয়ে দৌড়ে পালায়। প্রশ্ন উঠেছে, বন্ধের দিনে এত সকালে এতগুলো টাকা কেন বাসা থেকে অফিসে নেওয়া হচ্ছিল, আর কেনই বা একটি ব্যাগে ১,৮,০০,০০০ টাকা এবং আরেকটি ব্যাগে মাত্র ১ লাখ টাকা বহন করা হচ্ছিল? এ নিয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, তথ্য প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। বেসিক্যালি এখন পর্যন্ত তো আমরা অপারেশনে আমাদের টিম আছে, আমরা এখন পর্যন্ত কোনো কাউকে গ্রেফতার করতে পারিনি। মামলাটা রুজু হচ্ছে, তো হলে আমরা হয়তো ইনভেস্টিগেশন চলমান, আমরা তো আশা করি এটা ডিটেকশন হলেই জানা যাবে যে কারা কারা জড়িত এই ঘটনায়। অন্যদিকে বিভিন্ন সময়ে র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন বাহিনীটি। র্যাবের মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে তারা। আমাদেরও নজরে এসেছে এবং আমাদের এটার সাথে সাথে গোয়েন্দা তৎপরতা অলরেডি চালু হয়ে গিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজও কালেক্ট করেছি এবং আমরা চেষ্টা করছি যে পুলিশ এবং র্যাব একসাথে যৌথভাবে চেষ্টা করছি, এটাকে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো যারা এটার সাথে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নম্বর ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাসও দিয়েছে র্যাব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।